সব মানুষের সেরা মানুষ ও গো দয়াল নবীজি তাহার তরে সালাম আমার হাজার লাখ কোটি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন আমার নবীজির আদর্শ! হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের মধ্যে পাথর বেঁধে একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যায় ডাক দিয়া বলে, ফাতেমা, তোমার ঘরে কি এমন কোনো খাবার আছে যেই খাবার তুমি আমি নবীকে দিতে পারো? হযরত নবীজির কন্যা সরকারে দু আলমের একমাত্র কন্যা, জান্নাতের নারীদের সরদারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছাইরা টপ টপ করে কান্না করতেছে। ডাক দিয়া বলে, গো নবী, ও নবী, একটু আমার ঘরের দিকে তাকায়া দেখেন, আপনার দুইজন নয়নের মণি নাতি হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে 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 ঘুমায় গেছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বলে, গো বাবা, একটু তাকায়া দেখেন, আপনার প্রাণের প্রিয় সাহাবী আলী, আপনার মেয়ের জামাই ক্ষুধার যন্ত্রণার কারণে মাটির সাথে পেট লাগায়া গড়াগড়ি খাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যায়েদ, যায়েদ রে, তাড়াতাড়ি চল দেখি কোথাও কোনো কর্ম খুঁজে পাওয়া যায় কিনা। নবীজি আমার মদিনা মুনাওয়ারা, মদিনা শহর থেকে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে চলে গেছে। কাজ খুঁজতেছে, কোথাও কোনো কাজের বিনিময়ে খাবার পাওয়া যায় কিনা। হযরত সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যায় দেখে এক গ্রামের ভিতরে এক বাড়ির সামনে ইহুদি বৈশা রয়েছে। ডাক দেয়া বলে, হে ইহুদি, আমাকে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারো কিনা? ইহুদি বলে, মুরব্বী, কাজের জন্য আসছেন, ঠিক আছে, আমার কিছু খেজুর গাছ আছে, এই খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিবেন, এক এক বালতি পানি কুয়ো থেকে উঠায় খেজুর গাছে দিবেন, তো 5টা করে খেজুর দেব। কয়, আগে আমাকে কিছু খেজুর দাও। আল্লাহর নবীর হাতে ইহুদি 5টা খেজুর দিয়া বলে, এই 5টা খেজুর খাওয়ার পরে শরীরে শক্তি বাড়ায়, এরপরে কাজ শুরু করেন। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেজুরগুলা খাওয়ার পরে কূপ থেকে পানি উঠাইতেছে। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 9 বালতি পানি উঠায় খেজুর গাছে দিছে। 10 নম্বর বালতি খেজুর গাছের গোড়ায় দিতে যাবে, এই জন্য কুয়ার মধ্যে বালতি ফালাইছে। বালতি উঠাইতে গেলে রশি থেকে ছিঁড়ে বালতিটা কুয়োর মধ্যে পড়ে গেছে। ইহুদি দৌড়ায় আসছে, মুরব্বী কি করলেন? এত দামের একটা বালতি কুয়ার মধ্যে ফালাইয়া দিলেন, গায়ের মধ্যে শক্তি নাই কেন? কাজ করতে আসছেন। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, আসলে রশিটা বেশি ঢিলা ছিল, অথবা ব্যবহারের কারণে ব্যবহার করা অনুপযুক্ত ছিল, এই জন্য ছিঁড়ে গেছে। 1 কথা, 2 কথা, 3 কথা, 4 কথায় নবীজির গায়ের মধ্যে ইহুদি হাত উঠাইয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। নবীজির শরীরে হাত দিয়ে দিছে। সরকারে দু আলম কিচ্ছু বলে নাই, শুধু ভিতরে ভিতরে একটা ডাক দিছে, মালিক, যদি চাইতাম উহুদ পাহাড়টা আমি নবীর জন্য স্বর্ণ দিয়া মোড়াইয়া দিতে চাই নাই। ইহুদি আমারে অপমান করলো, আমি ওরে একটু অপমানের খেলা দেখাইতে চাই। সুবহানাল্লাহ। নবীজি কুয়োর সামনে যায় আল্লাহর ইশারায়, আল্লাহর ইঙ্গিতে হাতটা বাড়াইয়া দিছে।
কুয়োর পানিগুলো নিচ থেকে উপরে উঠা বালতিটা আমার নবীর হাতের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বালতিটা উঠায় নবী ডাক দেয়া কয়, ইহুদি, এই যে তোমার বালতি না। ইহুদির চক্ষু চরক গাছ হয়ে গেছে, বলে কেমনে সম্ভব? কুয়োর পানি উপরে উঠা আসে মানুষের আঙ্গুলের ইশারায়, আগে তো দেখি নাই। নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। কেমন বদতমিজি করে গায়ে হাত দিয়া দিলাম, নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতার মানুষ। নবীজি খেজুর পাওনা বুঝে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। ইহুদির যেই হাতখানা আমার নবীর শরীরে লাগছে, ওই হাতখানা ব্যথা করতে থাকে। ঘরের মধ্যে যা ডাক দেয়া বলে, বিবি, এই ঘটনা ঘটে গেছে। বিবি ডাক দেয়া বলে, লোকটার চেহারা কেমন? কয়, চেহারাটা গোলগাল, বেশি লম্বাও না বেশি পাতলাও না। কয়, চোখগুলা কেমন? কয়, চোখগুলা এত সুন্দর যেন চোখের পাপড়ি তুলে তাকাইলে মনে হয় সূর্যমুখী ফুলটা সকালবেলায় ফুটছে। সুবহানাল্লাহ বলেন। কয়, লোকটা যখন ঠোঁটগুলো বাঁকা করে একটা মুচকি হাসি দেয়, মনে হয় যেন আসমানের চাঁদটা পূর্ণিমার রাতের মতো জ্বলজ্বল করতেছে। কয়, লোকগুলোর চুল এত সুন্দর, কিঞ্চিত বাঁকানো চুলগুলো যখন বাতাসের সাথে ঢেউ দেয়, মনে হয় যে সমুদ্রের পানিগুলো ঢেউয়ের সাথে খেলা করতেছে। কয়, জানো বিবি, এমন সুন্দর একজন মানুষ যখন আমার সাথে কথা বলতেছিল, দুইটা দাঁতের মাঝখানে হালকা একটু ফোকরা আছে, ফাঁকা আছে। যখন আমার নবী কথা বলতেছিল, মনে হয় যেন দুই দাঁতের মাঝখান দিয়ে নূর চমকাইতে থাকে। বিবি ডাক দিয়া বলে, স্বামী, সাধারণ কোনো মানুষের গায়ে হাত তুলো নাই, ওই জন্ত সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারে। তাড়াতাড়ি মদিনার শহরে চলো। কয়, হাতের যন্ত্রণা সহ্য করে যায় না। কয়, হাত কেটে ফেলো। ইহুদি হাত কেটে ফেললো। আল্লাহর নবীর দরবারে কাটা হাত নিয়ে দৌড়াইতেছে। কিতাবের মধ্যে লেখে, এবার নবীর দরবারের সামনে যায় ডাক দিছে, ও নবী। নবী আমার ঘর থেকে বের হয়ে দেখে ইহুদি বিবি সহ হাজির। কয়, কেন আসছো? কয়, আগে বলবেন না আপনি মুহাম্মদ? আমি তো আপনাকে চিনতে পারি নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ায়া দেন না সত্যের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি চালাক ছিল অনেক। নবী গো, হাতের যন্ত্রণার জন্য হাত তো কেটে ফেলছি। নবী বলতেছে, ঠিক আছে, হাত দাও। নবীজির মুখের থুথু আর লালা দিয়া হাতের মধ্যে মালিশ করে ওই হাতের সাথে লাগায়া দিল। আল্লাহর হুকুমে কুদরতে কাটা হাত জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ বলে। কদের কদম রদ্দুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কণ্ঠ উঁচু করে বলেন আল্লাহু আকবার। একটু চিৎকার দিয়ে বলেন, ক্ষমতার মালিকে। আর জোরে শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঁচু করে বলেন, ক্ষমতার মালিকে। তিনি চাইলে জানা হওয়ার তাও হয় কিনা। এজন্য নবীর আদর্শ মেনে যদি জীবনটা সাজানো যায়, জীবনটা যদি ঈমান আনার পরে আমলে সলেহ করে কাটায় দেওয়া যায়, আল্লাহ বলে দুনিয়ার মধ্যেও ওই বান্দার কোনো টেনশন নাই, আখিরাতেও ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, जिंदगी बेबंदगी शर्मिंदा है,
जिंदगी बेबंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। वरना कोई चारा दो जहाँ मैं नहीं, वरना कोई चारा दो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। अल्लाह আকবার বলেন। আজান তো আমিও শুনতেছি, আজান আমাদের এখানে তো দেওয়া হবে, আমরা ওই আজানের ইহতেমাম করব, ওই আজান অনুযায়ী নামাজ পড়ব, ঠিক না? তো জিন্দিগিটারে কি দ্বারা সাজাইতে হবে? আমল দ্বারা। কি দ্বারা? জোরে বলেন। আমল দ্বারা। কারণ এই জীবনের কোনো স্থায়িত্ব, এই জীবনের কোনো স্থায়িত্ব, জোরে বলেন, এই জীবনের কোনো স্থায়িত্ব, একদিন চলে যেতে হবে না সবার? আমাদের তো মৃত্যুর ভয় নাই। এই যে এত ভূমিকম্প হয়, এত কিছু হয়, আমাদের মৃত্যুর কোনো ভয় নাই। অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আল্লাহ রাসূল বলছে আমার উসমান জান্নাতি। এরপরেও মাঝে মাঝে খড়কুটা ধইরা ধইরা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করত, আর ডাক দিয়া বলতো মালিক, তুমি যদি আমারে দুনিয়ার মানুষ না বানায়া খড়কুটা বানাইতা, উসমান তোমার সামনে দাঁড়াইতে হইতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যেদিন সকালবেলায় আবু লুলু নামে সাহাবী, আবু লুলু নামে মুনাফিক মাজুসি, হযরত ওমরের ফজরের নামাজের সময় পিঠের মধ্যে ছুরি মাইরা দেয়। ওমরের শরীরটা দিয়া ঝুকঝুক করে রক্ত পড়তেছে, সাহাবীরা মসজিদের পিছনে শোয়া দিছে। জ্ঞান হারা ওমরের যখন জ্ঞান ফিরে, এই গালটারে মাটির সাথে গড়ায়া গড়ায়া ডাক দিয়া কয়, ওমর, ওমর রে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহারে ওমর, তুমি যদি মাটি হইতা, আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না। সিদ্দিকে আকবরের মতো সাহাবী, যার ব্যাপারে রাসূল বলছে আমার আবু বকর জান্নাতি, ওই আবু বকর পর্যন্ত গাছের পাতা ধরে ডাক দিয়া বলতো, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। হায় রে আবু বকর, তুমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতা, আবু বকর আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না। আজকে আমাদের মৃত্যুর কোনো ভয় নাই, অথচ বলেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিনা? আরও জোরে বলেন দুনিয়ায় থাকা যাবে কিনা? দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, এই দুনিয়ায় থাকা যাবে না। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এমন এক ঘর, কবর, যেই ঘরের মধ্যে সকলের যেতে হবে। এমন এক সুধা মৃত্যু, যেই সুধা সকলের ইচ্ছা হইলেও পান করতে হবে, ইচ্ছে না হলেও পান করতে হবে, ঠিক কিনা জোরে কন? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার,
কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে বন্ধু বান্ধব যত মারা মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলেই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এই দুনিয়া ক্ষণস্থায়ী আহারে কলিজার টুকরা যুবক বোঝানের মতো মেজাজও পাচ্ছি না আপনাদের মেজাজ ওইভাবে নাই তবে এতটুকু বলে যাই সোনামণি মালিক চেনেন মালিকের পরিচয় নেন নবীর আদর্শে আদর্শিত হইয়া এরপরে কবর দেশের বাসিন্দা হন ইনশাল্লাহ পারবেন তো দুটো হাত জাগায় তাওবার নিয়ত আমার আল্লাহকে দেখায় দেন আর চিৎকার দিয়ে একটা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন চিৎকার দিয়ে বলেন আমিন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আপনি ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো কবুল করেন আমিন এই মাদ্রাসাকে আপনি কবুল করেন পড়েন আমিন এই যে এতটুক খোরাক দিলাম কথা বললাম মেসেজ কিন্তু একটাই কার ইবাদত করতে হবে জোরে আল্লাহর নাম কর না কার ইবাদত করতে আদর্শ মানতে হবে কার হ্যাঁ জোরে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ভাই পরে কি আলোচনা করবে নিয়ে আসেন তো আল্লাহর অনুগত্য করব রাসূলের আদর্শ মানব যদি এটা আমাদের জীবনে সেট করা যায় তাহলে দুনিয়ায়ও আপনি বাদশা আখিরাতেও আপনি বাদশা কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী 7 তলার মালিক 10 তলার মালিক 20 তলার মালিক ফ্যাক্টরি